হ্যালো জনগণ, কি খবর তোমাদের? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা বেসিক্যালি সলভ করব জলভার 12 এর কোশ্চেনটা। তো চলো কোশ্চেনটা দেখে নিই। কোশ্চেনটা ছিল আসলে বেসিক্যালি এইচটিএমএল এর লিস্ট নিয়ে, বাট এটা একটু লিস্ট থেকে একটু কঠিন। নর্মাল লিস্ট না, এটা হচ্ছে নেস্টেড লিস্ট, ঠিক আছে? তো তোমরা যদি লিস্ট সম্পর্কে কিছুই না জানো, তাহলে অলরেডি একটা ভিডিও করা হয়েছে লিস্ট নিয়ে, ওই ভিডিওটা দেখতে পারো। তাহলে আই গেস এই সব আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? তো চলো আমরা এই কোশ্চেনটা আজকে সলভ করি, ঠিক আছে? তো এখানে দেয়া আছে কি, কফি, টি। টি এর মধ্যে আবার দুইটা ভেরিয়েশন, সেটা কি ব্ল্যাক টি, গ্রিন টি। আবার গ্রিন টি এর দুইটা ভেরিয়েশন, সেটা কোথায় কোথায় পাওয়া যায়? চায়নাতে পাওয়া যায়, আফ্রিকাতে পাওয়া যায়। আর কি লাগে? আর হচ্ছে কি মিল্ক। ঠিক আছে, মেইন কথা আমাদের এখানে দিয়ে আছে কফি, টি আর মিল্ক। এবং টি এর মধ্যে দুইটা টাইপ বা আরেকটা লিস্ট, সেটা কি ব্ল্যাক টি, গ্রিন টি। আবার গ্রিন টি এর মধ্যে আরেকটা লিস্ট, সেটা কি চায়না, আফ্রিকা। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আমরা যেহেতু সলভ করব, তো এই কোশ্চেনটা একটু উঠাই নি আগে, তাহলে আই গেস সলভ করতে ইজি হবে, ঠিক আছে? ওকে, তো চলো স্টার্ট করি। প্রথমে কি দিয়ে আছে? একটা ডিস্ক। ডিস্কে কি লেখা আছে? কফি। একটু বড় লাগতেছে, একটু ছোট করে লিখ। ওকে, COF ডাবল। প্রথমে কফি, তারপরে কি টি। তারপরে টি এর আবার দুইটা টাইপ, কি দিয়া? সার্কেল দিয়ে করা, এটা কি ব্ল্যাক টি। আর হচ্ছে আমার কি দিয়ে আছে? গ্রিন টি। তারপর আবার গ্রিন টি এর দুইটা টাইপ, একটা যে পাওয়া যায় চায়নাতে, আর একটা পাওয়া যায় কোথায়? আফ্রিকা। আচ্ছা, আর লাস্ট হচ্ছে আমার কি মিল। ওকে, তো তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলা লিস্ট, এটা একটা লিস্ট, রাইট? ওকে, লিস্ট তো বুঝলাম, কোনো সমস্যা নাই। বাট আমরা সাধারণত কি দেখছি, এরকম এ, বি, সি, এরকম মনে করো তিনটা ভ্যালু দিয়ে আছে লিস্ট আইটেম। তো এটা তো নর্মাল, তাই না? বাট যদি এরকম থাকতো এ, বি, তারপরে আবার মনে করো এখানে সি, তারপরে ডি, ই, এইটা কিন্তু নেস্ট। কেন নেস্ট? দেখো, এইটা তো একটা লিস্ট, আবার এর মধ্যে আরে একটা লিস্ট, তাই না? এর জন্য এটাকে কি বলে? নেস্টেড লিস্ট। তো আমরা বুঝতেই পারছি এটা কি একটা নেস্টেড লিস্ট, NL। ঠিক আছে, এখন খেয়াল করার বিষয়, এইখানে আসলে তিন প্রকারের টাইপে দেয়া আছে। এখানে ডিস্কও দেয়া, এখানে সার্কেলও দেয়া, আবার এখানে কি দেয়া? স্কোয়ার দেয়া। মানে আমরা তিনটা টাইপ দেখে আমি এইটুকু বুঝতে পারতেছি এখানে কয়টা ইউএল ট্যাগ ইউজ হয়েছে। তিনটা, এটা তো বুঝতে পারছি। এখানে কয়টা ইউএল ট্যাগ ইউজ হয়েছে? তিনটা, কারণ আনঅর্ডার লিস্ট, এই জন্য ইউএল ট্যাগ কয়টা ইউজ হয়েছে? তিনটা, কারণ দেখে বোঝা যাচ্ছে কয়টা টাইপ। টাইপ আছে তিনটা, তো অবভিয়াসলি এখানে ইউএল কয়টা ইউজ হয়েছে? তিনটা। ঠিক আছে, আই গেস এটা বুঝতে কোনো সমস্যা নাই। তো চলো এই জিনিসটা কোড করি। তার আগে আমি আসলে বেসিক জিনিসটা একটু বোঝাই দিই, যে আসলে এখানে হইতেছেটা কি। ঠিক আছে, তুমি এটা যদি বুঝতে চাও, তাহলে আগে একটু কনসেপ্টটা বুঝতে হবে, না হলে দেখা যাবে যে আমি কোড করতেছি, তোমরা কিছুই বুঝতেছো না। তো আগে একটু বুঝে নিই হাতে কলমে যে আসলে কি হইতেছে কাহিনী এখানে, ঠিক আছে? একটু মুছে নিই, জায়গাটা খালি করতে হবে তো। আচ্ছা, তো আমরা একটা জিনিস বুঝে গেলাম, একটা ফাইন্ডিংস পাইলাম, যে এখানে কয়টা ইউএল ট্যাগ আছে? তিনটা, তাই না বাচ্চারা, বাচ্চা বাচ্চারা? ওকে, তো এখানে ইউএল ট্যাগ কয়টা ইউজ হবে? তিনটা, কারণ আমরা বুঝতেছি যে কয়টা টাইপ ইউজ হয়েছে। টাইপ ইউজ হয়েছে হচ্ছে আমার তিনটা। ইজি। এবং আরেকটা মজার বিষয় খেয়াল করো, অন্য একটা কালি নিয়ে দেখাচ্ছে। দেখো, এই যে একটা লিস্ট আইটেম, তারপর এই যে আরেকটা লিস্ট আইটেম, এবং এই লিস্ট আইটেমের মধ্যে কতগুলা জিনিস আছে? এতগুলো জিনিস, তাই না?
আর লাস্টের একটা লিস্ট আইটেম, তাই তো? দেখো এখানে কি সবগুলা ডিস্ক, মানে এই যে এই তিনোটা একটা ইউএল এর মধ্যে আছে, ঠিক? মানে একটা ইউএল ট্যাগের মধ্যে কারা আছে প্রথমে? এই একটা ইউএল এর মধ্যে লিস্ট আইটেমের মধ্যে কি আছে? এলআই, এলআই, এলআই। তো এটা LI1, LI2, LI3। প্রথমটা আছে আমার কি? কফি। তারপর আছে আমার কি? টি। তারপর আছে আমার মিল্ক। তো মানে বোঝা গেল যে দেখো এই তিনটা টাইপই কি সেম। তো অবশ্যই এরা একটা ইউএল ট্যাগের মধ্যে আছে। তো লিস্ট আইটেম কয়টা? তিনটা, কফি, টি এবং মিল্ক। এবং আবার টি এর মধ্যে আবার কি আছে? আর একটা ব্রাঞ্চ আছে, সেটা কি? ব্ল্যাক টি, গ্রিন টি, রাইট? মানে কি এইখানে আরো একটা ইউএল, বুঝো কিন্তু ইউএল। আবার গ্রিন টিরও আবার একটা সাব ব্রাঞ্চ আছে, সেটা কি? চায়না, এটা কি আফ্রিকা। তো মানে এইখানে আরো একটা ইউএল ট্যাগ আছে। তো মানে এই যে যে পুরা ইউএল ট্যাগ, প্রথম যে ইউএল ট্যাগ, যার মধ্যে কি আছে? তিনটা লিস্ট আইটেম, কফি, টি, মিল্ক। এবং টি এর মধ্যে, এই লিস্ট আইটেমের মধ্যে, দ্বিতীয় নাম্বার লিস্ট আইটেমের মধ্যে আরো একটা আনাদার লিস্ট আছে, সেটা কি? ব্ল্যাক কফি, ব্ল্যাক টি, আর হচ্ছে গ্রিন টি। ঠিক আছে? তো কয়টা ইউএল হইলো? দুইটা হইলো, তাই না? এখানে একটা, দুইটা। এবং গ্রিন টি যেটা, ওইটার মধ্যে আরো একটা লিস্ট আছে। তো ওইখানের মধ্যে কি আরো একটা ইউএল। তো আসলে কয়টা ইউএল ইউজ হয়েছে? তিনটা। এটা হলো 3 নাম্বারটা। আমরা কি বুঝতে পারছি? তো মানে আমরা এই যে এই ডিস্ক আর সার্কেলকে ফলো করেই, আর স্কোয়ারকে ফলো করে আমরা বলে দিতে পারি যে আমাদের আসলে কয়টা ইউএল ট্যাগ ইউজ হয়েছে। এবং দেখো এই প্রত্যেকটা কি ডিস্ক, অতএব অতএব এরা একটা ইউএল টাইপের মধ্যে আছে। সেটা কি? টাইপ ইকোয়াস টু কত? আমার ডিস্ক। আবার এই যে যে দ্বিতীয় নাম্বার যে লিস্ট আইটেম টি, ওইটার মধ্যে আবার কি আরো একটা ব্রাঞ্চ, সেটা কি? ব্ল্যাক আর গ্রিন টি। তাহলে এই যে যে ইউএল টাইপ, সেটার ইউএল টাইপ কি হবে? নিজেই বোঝা যাচ্ছে, সেটা কি? সার্কেল। আবার এই যে চাইনাই, এইখানে আরেকটা ইউএল, সেটার ইউএল টাইপটা কি? সেটার ইউএল টাইপ হইতেছে আমার স্কোয়ার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন চলো কোডে এই জিনিসটা ইমপ্লিমেন্ট কেমনে করব সেটা দেখি। আসলে আমাদের তো কোড লিখতে হবে, তো সেটাই আসলে দেখি, এবং এটা আউটপুটটা দেখলে আসলে আমরা বুঝে যাবো যে আসলে কেমনে জিনিসটা হইতেছে। ভিএস কোড ওপেন করি। আগের মতনই সেম, সিমিলার জিনিস, সেম জিনিসটাই আসলে বয়লার প্লেট কোড আছেই। ঠিক আছে, এটা তো আমরা কালকেই শিখছি। আচ্ছা, তো এটাকে একটু প্রাইমারিলি রান করাই। তারপরে এই যে চলে আসছে, ভুল করে ফেসবুক ট্যাবও দেখি ওপেন। এনিওয়ে, এখন কিছু নাই আর কি, ঠিক আছে? এখন কোনো কিছু নাই, এগুলো একটু কাটি, হয়ে যাবে ফাটাফাটি। এটা নিয়ে এলেই, এটা আমরা নিয়ে যাচ্ছি কোন সাইডে? এই সাইডে নিয়ে যাচ্ছি। আর এই সাইডে নিয়ে যাচ্ছি আমাদের ভিএস কোড। এটাকে একটু সাইডে আনি। আচ্ছা, তো মনে তো আছে তাই না আমাদের কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল কফি। তো আমরা আবার ইমেজটা একটু বের করে নিই। কোশ্চেনটা ছিল এরকম যে কফি, টি, টি এর মধ্যে একটা ব্রাঞ্চ, সেটা কি? ব্ল্যাক টি, গ্রিন টি। আবার গ্রিন টি এর আরেকটা ব্রাঞ্চ, সেটা কি? চায়না, আফ্রিকা। আর কি লাস্টে আরেকটা লিস্ট, এটা সেটা হচ্ছে মিল্ক। আই গেস এই জিনিসটা দেখছো, এটা একটু মাথায় ঢুকাই নাও, ঠিক আছে? আমরা এই জিনিসটা আসলে ইমপ্লিমেন্ট করব। এই জিনিসটা আসলে ইমপ্লিমেন্ট করব কেমনে? সেটা হচ্ছে কোডের মাধ্যমে করব, তাই না? হাতে কলমে আসলে তো বুঝবা না, তখন বলবে যে ভাই কি ভুলভাল পড়ে দিচ্ছে কিনা। তো এর জন্য আগে কোডে দেখাই, তারপর যদি দরকার পড়ে আমরা হাতেও দেখাবো, কোনো সমস্যা নাই। প্রথমে আমার কি ছিল? প্রথমে বলছিলাম একটা ইউএল আছে, কারণ ডিস্ক। ঠিক আছে, ওইটা টাইপ কি ছিল? আচ্ছা, আগে আমরা এই টাইপ লিখবো না, দেখি তো তাও অ্যান্সার কি সেম আসে কিনা। ঠিক আছে, আমরা এইখানে যে অ্যাট্রিবিউট টাইপ লেখার কথা ছিল সেটা লিখবো না, দেখি হয় নাকি। ঠিক আছে, তো আমার একটা আনঅর্ডার লিস্ট, সেই আনঅর্ডার লিস্টের মধ্যে কি কি আছে? কফি আছে, টি আছে, আর মিল্ক আছে, তাই না? টি এর মধ্যে আরেকটা ব্রাঞ্চ আছে, ওদের কথা বাদ, প্রাইমারিলি চিন্তা করো। এই তিনটাই কি ফার্স্ট টাইপ না? কফি, টি আর মিল্ক। তো আগে এই তিনটা লিখি, এই অ্যাপ্রোচে যাবা, ভুল হবে না কোনোদিন। তাহলে কি, প্রথমে হলো কফি, আরেকটাই, তারপর কফি, তারপরে কি? এলা আরেকটা লিস্ট আইটেম,
টি, টি হচ্ছে স্পেশাল, এটা নিয়ে পরে ডিল করতেছি, ঠিক আছে। টি এর মধ্যে আরেকটা কি আছে, আরেকটা ব্রাঞ্চ আছে, মানে কি টি এর পেটের মধ্যে আরেকটা কিছু আছে, তার মানে কি ওই জিনিসটা টি এর পেটের মধ্যেই লিখতে হবে। আচ্ছা, এল এর মধ্যে কি আছে, মিল্ক, মিল্কি মিল্কি, ওকে। তারপরে হচ্ছে কি আমার, এখন টি এর পেটের মধ্যে কি আছে, টি এর পেটের মধ্যে আছে কি ব্ল্যাক টি আর গ্রিন টি, তাই না? আবার গ্রিন টি এর পেটের মধ্যে আছে কি চায়না আর আফ্রিকা। তো টি এর পেটের মধ্যে আরেকটা ইউএল আছে, রাইট? টি এর পেটের মধ্যে কি আরো একটা আনঅর্ডার লিস্ট আছে। তো লিখে ফেলি, টি এর পেটের মধ্যে দেখছো এলআই ট্যাগ, এর মধ্যে কি টি, টি এর পেটের মধ্যেই কিন্তু আমরা লিখতেছি, টি এর বাইরে কিন্তু লিখি নাই। তো টি এর পেটের মধ্যে আরেকটা ইউএল লিখলাম, ঠিক আছে। এখন ওই ইউএল এর লিস্ট আইটেম কে কে আছে, একটা হচ্ছে আমার কি ব্ল্যাক টি, ঠিক আছে, দেখছো হইতেছে কিন্তু, একটা হলো ব্ল্যাক টি, আরেকটা কি গ্রিন টি, গ্রিন টি, গ্রিন টি হয়েছে। আমাদের আউটপুটের সাথে কি হালকা হালকা মিলতেছে, ভালো করে খেয়াল করতো, অনেকটা কিন্তু মিলে গেছে, আরেকটা চেঞ্জ করলেই কিন্তু কাহিনী শেষ। আবার এখন দেখো গ্রিন টি এর পেটের মধ্যে কি আরেকটা কি আনাডার লিস্ট। সো গ্রিন টি কোথায়, এই যে গ্রিন টি, গ্রিন টি এর পেটের মধ্যে কি দিতে হবে, আরেকটা আনাডার লিস্ট ইউএল দিলাম। এখন ওর পেটের মধ্যে কে কে ছিল লিস্ট আইটেমে, ছিল চায়না আর আফ্রিকা। তো দিয়ে ফেলি লিস্ট আইটেম এল আই কি চায়না, চায়না খুবই বাটবার। আর কি আছে, চায়না আর হচ্ছে আফ্রিকা, স্পিড, ওয়াও, কেল্লা ফতে হয়ে গেছে কিনা বলো। এবং আরেকটা মজার বিষয়, আমি কিন্তু কোনো টাইপ লিখিনি, মানে হচ্ছে বাই ডিফল্ট আসলে এই জিনিসটাই মেনটেন করে। দেখো সবগুলো যদি ডিস্ক হয় তাহলে তো আসলে আমি ডিস্টিংগুইশ করতেই পারবো না। এর জন্য আমাদের কোড এডিটর বা HTML5 এর যে সিনট্যাক্স, এটাই আসলে বাই ডিফল্ট ভাবে আমাকে কি দিয়ে দিতেছে, প্রথমে দিচ্ছে ডিস্ক, তারপর দিচ্ছে সার্কেল, তারপর দিচ্ছে স্কোয়ার, ঠিক আছে। তুমি চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নাই, এখানে টাইপ লিখতে পারো। তাহলে কি প্রথম টাইপটা কি হবে, এখানে হবে টাইপ সমান সমান ডিস্ক, ডিস্ক, DISC, ডিস্ক। তারপর আরেকটা ইউএল, সেটা আসলে কি আমার টাইপ আসলে কি স্কোয়ার, সরি স্কোয়ার না, সরি সার্কেল, স্যার সিএলভি সার্কেল, দেখছো চেঞ্জ আসতেছে না কিন্তু, মানে সব ঠিক আছে। তারপর আবার একটা ভিতরে একটা ইউএল, ওই ইউএল এর মধ্যে কি হবে বলো তো, টাইপ, টাইপ হবে হচ্ছে আমার কি স্কোয়ার, SQUARE। তো আশা করি তোমরা এই কোয়েশ্চেনটার সলভ বুঝছো। এটা খুবই সহজ একটা প্রবলেম ছিল, এটা কোনো কিছুই না, খালি দেখতে হবে কার পেটের মধ্যে কে আছে, ঠিক আছে। এবং অথবা ইউ দেখতে পারো যে আসলে প্রত্যেক কোনটাই ডিক্স আছে, কোনটাই সার্কেল আছে, অথবা কোনটাই স্কোয়ার আছে, ঠিক আছে। আমি কিন্তু এটা দেখেই বুঝে ফেলি অনেকটা। দেখি প্রথমেই দেখলাম কি যে তিনটাই ডিস্ক, মানে এইগুলা কি একটা পেটের মধ্যে আছে, ইউএল টাইপের মধ্যে আছে। তারপর দেখলাম টি এর পেটের মধ্যে কি আছে, ব্ল্যাক টি আর গ্রিন টি। আবার গ্রিন টি এর পেটের মধ্যে কি আছে, চায়না আর আফ্রিকা। আমি কিন্তু তাই করছি, প্রথমে কি করছি, একটা ফার্স্ট ইউএল টাইপ নিছি, ঠিক আছে। ফার্স্ট ইউএল টাইপ নিছি, আর একটু ছোট করি নাহলে তোমরা বুঝবার না জিনিসটা, একটু ইন্ডিকেট করে কিন্তু ইভিএস করে, এটা খুব মজাদার। যে আমি যদি এখানে ইউএল এ ক্লিক করি, এটার ইউএল এর যে এন্ডিং ট্যাগ সেখানে কিন্তু মার্ক হয়ে যেতেছে, ঠিক আছে, এটা খুব মজাদার। তো এই যে ইউএল, প্রথম ইউএল, তার মধ্যে লিস্ট আইটেম কি আছে, কফি, আর কে আছে আমার টি, আর কে আছে আমার মিল্ক, ঠিক আছে। তো আমি কিন্তু এটাই লিখছিলাম ফার্স্টে। তারপরে দেখলাম যে টি এর পেটের মধ্যে, এই দেখো টি, টি এর পেটের মধ্যে আমরা কি একটা লিস্ট আইটেম আছে, রাইট? টি এর পেটের মধ্যে কি আরেকটা মানে ইউএল মানে আনঅর্ডার লিস্ট আছে, এই যে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। এবং ওইটার কয়টা লিস্ট আইটেম, দুইটা, সেটা লিখছি কিন্তু, ব্ল্যাক টি আর এটা কি গ্রিন টি। এবং গ্রিন টি এর ভিতরে কি আরেকটা আনঅর্ডার লিস্ট আছে না, সেটা কি চায়না আর আফ্রিকা, সেটা কিন্তু লিখে ফেলছি, ঠিক আছে, সেটা লিখে ফেলছি। সো হয়ে গেছে অ্যান্সার। তো আশা করি HTML এর নেস্টেড লিস্ট নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। পরের ক্লাসে আমরা দেখব ডেফিনেশন লিস্ট। বিশ্বাস করো, আমাদের বোর্ড কোশ্চেনে এই দুইটা টাইপ থেকে অনেক কোশ্চেন আসে। একটা হচ্ছে আমাদের এই যে নেস্টেড লিস্ট অথবা নর্মাল লিস্ট, আরেকটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। যশোর বোর্ডে ডেফিনেশন লিস্ট থেকে একটা কোশ্চেন আসছে, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, ওইটা আমরা পরবর্তীতে শিখবো। তো ঠিক আছে, আশা করি তোমরা সকলেই ভালো থাকবে। ধন্যবাদ ক্লাসটি ধৈর্য সহকারে করার জন্য।